বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সূচিত হল নতুন এক অধ্যায়। দীর্ঘ ১৭ বছর নির্বাসন আর বন্ধুর পথ পেরিয়ে দেশের প্রধানমন্ত্রীর মসনদে বসতে যাচ্ছেন তারেক রহমান। তবে এবারের জয় কেবল একটি রাজনৈতিক প্রত্যাবর্তনই নয়, বরং বয়সের বিচারে এটি এক অনন্য রেকর্ড। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করতে যাচ্ছেন তিনি। তারিখ ২০ নভেম্বর ১৯৬৫। জন্ম নিয়েছিলেন এক রাজনৈতিক পরিবারে। বাবা জিয়াউর রহমান ছিলেন দেশের রাষ্ট্রপতি এবং মা বেগম খালেদা জিয়া ৩ বারের প্রধানমন্ত্রী। তবে তারেক রহমানের নিজের যাত্রাটা মোটেও মসৃণ ছিল না। দীর্ঘ দেড় যুগের নির্বাসন কাটিয়ে ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরার পর ২০২৬-এর সাধারণ নির্বাচন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে তার দল বিএনপি। তারেক রহমানের এই শপথ গ্রহণ এক বিরল রেকর্ডের সাক্ষী হতে যাচ্ছে। ৬০ বছর বয়সে এসে তিনি প্রথমবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। দেশের ইতিহাসে এর আগে যারা প্রথমবার প্রধানমন্ত্রী হয়েছিলেন তাদের প্রায় সবাই বয়সের দিক থেকে তার চেয়ে তরুণ ছিলেন। তাজউদ্দিন আহমেদ ৪৬ বছর বয়সে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫১ বছর বয়সে এবং বেগম খালেদা জিয়া প্রথমবার দায়িত্ব নেওয়ার সময় তার বয়স ছিল ৪৫ বছর। সে হিসেবে ৬০ বছর বয়সে প্রথমবার সরকার প্রধান হয়ে বয়সের নতুন এক মাইল ফলক স্পর্শ করছেন তিনি। কেবল বয়সের রেকর্ডই নয়, তারেক রহমান ফিরছেন একগুচ্ছ সংস্কার প্রস্তাব নিয়ে। ক্ষমতায় বসার আগেই তিনি ঘোষণা করেছেন কোনো ব্যক্তি ২ মেয়াদের বেশি অর্থাৎ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে পাচ্ছে কোনো পুরুষ প্রধানমন্ত্রীকে, যা দেশের রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য ও কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে পথ চলা চ্যালেঞ্জহীন নয়। ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধার আর গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করাই হবে তার প্রধান পরীক্ষা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ৬০ বছরের এই অভিজ্ঞ নেতা প্রতিহিংসার বদলে জাতীয় ঐক্যের যে ডাক দিয়েছেন তা বাস্তবায়িত হলে বাংলাদেশ এক নতুন যুগে প্রবেশ করবে। ৬০ বছর বয়সে দেশের হাল ধরা তারেক রহমানের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ জনগণের আকাশচুম্বী প্রত্যাশা পূরণ করা। বয়সের এই পরিপক্কতা দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনায় কতটা সফল হন সেটা এখন দেখার বিষয়।